Assalamu alaikum, dear student. How are you? I hope everybody okay and everybody stay in your home. Dear student, in our previous class, I discussed with you find the HCF. Today I discuss find the how to find the LCM. Okay, so you know LCM, the meaning of LCM in your previous class, that means class 5 and 6 already discussed with LCM. LCM mean least common multiply. LCM mean least common multiply. Today I will learn how to find out LCM. At first I write a mathematical problem. First mathematical problem is x square minus 3x minus 10, x square minus 10x plus 25. At first I write first expressions. First expression is x square minus 3x minus 10. Okay, middle term factor 10, we can write 5 dogane 10, 5 into 2, then it will be 10. When you subtract 5 minus 2, you get 3. 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমি এটাকে কি লিখব? x স্কয়ার। এখন আসো -5 or +2 or +2 or -5 কোনটা হবে? আমাকে দেখতে হবে মাঝখানের যে সংখ্যাটা আছে এটার সামনের সাইন কি আছে? মাইনাস সাইন আছে। মাইনাস সাইন পেতে হলে আমাকে বড় সংখ্যাটার সামনে আমার 5 এর সামনে কি করতে হবে? আমি যদি -5 +2 লিখি তাহলে আমি কত পাচ্ছি? -3 পাচ্ছি। আবার 5 - 2 তাহলে আমি 3 পাচ্ছি। তাহলে আমাকে কোনটা নিতে হবে? আমাকে অবশ্যই -5 + 2 নিতে হবে। -5 + 2 = -3. So we take this form -5 + 2. So -5 x plus 2x minus 10. ওকে, এখন আমি যে এই ফার্স্ট 2 এক্সপ্রেশন থেকে আমি কি করতে পারি? x কমন নিই, x কমন নিলে x minus 5 আর প্লাস 2 এই 2x থেকে আমরা কি কমন নিতে পারি? 2x minus 5. So common factor is x minus 5. We find common factor is x minus 5. So we can write it x minus 5 into x plus 2. Okay, I hope everybody understand first expressions. Second expressions, second expression is x square minus 10x plus 25. Okay, we can write 5 into 5 equal 25. 5 এবং 5 এ গুণ করে কি হয়? 25 হবে। এখন দেখো -10x, so 5 plus 5 plus 5 plus 5, then it will be plus 10. -5 minus 5, then it will be minus 10. So we can write it x square minus 5x minus 5x plus 25. So we can write x minus 5. আমি যদি প্রথম দুইটা থেকে x কমন নিই তাহলে আমি কি পাবো? x minus 5 পাবো। minus 5, এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? x minus 5 পাচ্ছি। common factor is x minus 5. And another factor is x minus 5. We know a into a, we can write it a square. A plus b into a plus b, we can write it a plus b whole square. Okay, so in this way we can write it x minus 5 whole square, x minus 5 whole square. Okay,
HCF ক্ষেত্রে আমার কি ছিল, বোথ এক্সপ্রেশনে কি থাকতে হবে, কমন ফ্যাক্টরটা থাকতে হবে। HCF ক্ষেত্রে ছিল আমাদের যতটা রাশি ছিল ওই রাশিগুলোর ভিতরে কমন যে ফ্যাক্টরগুলো ছিল ওই কমন ফ্যাক্টরটা নিয়ে আমি কি করেছি, HCF ফাইন্ড আউট করেছি। LCM এর ক্ষেত্রে হলো আমাকে কমন এবং আনকমন ফ্যাক্টরগুলো কি করতে হবে, নিতে হবে, কমন ফ্যাক্টর এবং আনকমন ফ্যাক্টর। তো এখানে দেখো আমার কমন ফ্যাক্টর কে আছে, x-5 আছে, x-5 হোল স্কয়ার আছে, আর আনকমন ফ্যাক্টর আছে x+2, অনলি আনকমন ফ্যাক্টর বোথ এক্সপ্রেশন অনলি x+2। এখন আসো x-5 আর x-5 হোল স্কয়ার, হু ইজ দি স্ট্রং, মানে x-5 থেকে x-5 হোল স্কয়ার এর মধ্যে সর্বোচ্চ ঘাত কার আছে, সর্বোচ্চ পাওয়ার কার আছে। তাহলে দেখো এটা পাওয়ার x-5 এর পাওয়ার হলো 1 আর এই x- এর পাওয়ার হলো কত, 2, তাহলে অবশ্যই এটা থেকে এটা কি শক্তিশালী বা বড়। তাহলে আমরা লসাগু এলসিএম এর ক্ষেত্রে কি করতে হবে, সবচেয়ে যেটা স্ট্রং বা শক্তিশালী পাওয়ার যেটা ওইটাকে আমাকে কি করতে হবে, নিতে হবে। যখন ইউসি সেম এক্সপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে লার্জ পাওয়ার যেটা ওইটা কি করতে হবে, আমরা এলসিএম হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। ক্লিয়ার? আর আনকমন তার সাথে আনকমন গুলো থাকবে। তো রিকোয়ার্ড এলসিএম ইজ, সো ইউ ক্যান রাইট দ্য required LCM is x minus 5 whole square, uncommon factor x+2, this is answer. I hope everybody understand. তাহলে আমরা দেখো আমরা এলসিএম এর ক্ষেত্রে কি জানলাম, যেটার গাছ সবচেয়ে বেশি বড় ওইটা আমরা কি করব, মানে একই জাতীয় রাশির ক্ষেত্রে যেটার গাছ সবচেয়ে বেশি বড় হবে ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে x-5 এবং x-5 হোল স্কয়ারের ভিতরে আমরা কাকে নিয়েছি, x-5 হোল স্কয়ারকে নিয়েছি দুইটা, আর x+2 ছিল আনকমন তার জন্য x+2 নিয়েছি। ওকে, নাও নাম্বার বি, number B, first expression is a square minus 7a plus 12. First expression a square minus 7a plus 12. Okay, middle term 12 কে আমরা কত ভাবে লিখতে পারি, 6 into 2, 12 equal 3 into 4, 3 4 12 লিখতে পারি। এখন দেখো আমাদের কোনটা হবে, 6 into 2 or 3 into 4। 6 into 2 নিলে দেখো 6 plus 2 then it will be 8, or 6 minus 2 then it will be 4, but not acceptable because our middle expression is 7a. If you take 3 4 12, 3 and 4, 3 plus 4 then it will be 7। এখন দেখো 7 এর সাইন কি আছে, মাইনাস আছে, তার জন্য বোথ সাইন ইজ মাইনাস, -3 -4, so we can write it a square minus 4a minus 3a plus 12। এই ফার্স্ট দুইটা x থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নিতে পারি, a minus 4 minus 3 কমন নিলে a plus this minus plus minus এ minus 3 4 12, তাহলে a minus 4 into কত হবে, a minus 3। ফার্স্ট এক্সপ্রেশন a minus 4 into a minus 3। সেকেন্ড এক্সপ্রেশন a square plus a minus 20। সেকেন্ড এক্সপ্রেশন a square plus a minus 20। Okay, we can write 20, 10 into 2, 20 equal 4 into 5। আমরা 10 দুগুণে 20 লিখতে পারি, আবার 4 5 20 লিখতে পারি। এখন দেখো 10 plus 2 it will be 12, or 10 minus 2 it will be 8। তাহলে আমি প্লাস করেও পাচ্ছি না, মাইনাস করেও পাচ্ছি না, বাট 4 5 20 plus 4 plus 5 then it will be plus 9,
plus minus 4 minus 5, then it will be minus 9. If you take plus 5 minus 4, then it will be a. We can write it in this way: 4 plus 5 9, minus 4 minus 5 minus 9, 5 minus 4 1, minus 5 plus 4 minus 1. ওকে, এখন খেয়াল করো, আমরা দেখো এই 9কে আমরা কতভাবে লিখতে পারি? 5 আর 4 যোগ 5 করে 9 পাচ্ছি, minus 4 minus 5 লিখে আমি কত minus 9 পাচ্ছি, 5 minus 4 1 পাচ্ছি, minus 5 plus 4 minus 1 পাচ্ছি। এক্ষেত্রে আমার দরকার প্লাস এ। তো সো আর প্লাস এ সাইনও প্লাস আছে, তাহলে আমি কোনটা অ্যাকসেপ্টেবল হবে? আমার অ্যাকসেপ্টেবল হবে এটা, 5 minus 4 equal 1. So we can write it a square plus 5a minus 4a minus 20. ওকে, আমরা এই ফার্স্ট দুইটা রাশি থেকে কি করতে পারি? এ কমন নিই, a প্লাস 5 minus 4a minus 20 থেকে আমরা minus 4 যদি কমন নেই, we can write it a minus minus, then it will be plus, minus this minus it will be plus, আর 4 দ্বারা 20 কে ডিভাইড করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। আমরা দেখো কমন নেওয়া মানে কোনো জিনিস কমন নেওয়া মানে ওই জিনিসটা কমন, যেই সংখ্যাটা আমি কমন নেব বা যেই অ্যালফাবেটিক রাশিটা আমি কমন নিব তার দ্বারা কি করা হবে? ভাগ করা হবে, বোঝায়। তাহলে আমি এ দ্বারা যদি 4 দ্বারা এটাকে ডিভাইডেড করি, তাহলে আমি পাচ্ছি কত? এ, আর এ মাইনাস মিলে হয়ে গেছে প্লাস, আর 4 দ্বারা 20 কে ডিভাইড করলে পাচ্ছি কত? 5, তাহলে a plus 5, a plus 5. The common factor is a plus 5. So we can write a plus 5 into a minus 4. Second expression is complete. Now third expression, a square plus 2a minus 15. Third expression, a square plus 2a minus 15. Okay, we can write 15 equal 3 into 5, 3 5 15, and 5 plus 3, 5 plus 3 it will be 8, 5 minus 3 it will be 2, minus 5 plus 3, then it will be minus 2. We need to plus sign. তো আমরা যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি? 2, যেহেতু আমার মাঝখানের সাইন কি আছে? প্লাস আছে। সো উই ক্যান রাইট ইট a square plus 5a minus 3a minus 15. ওকে, এই ফার্স্ট টু এক্সপ্রেশন থেকে আমি a কমন নিলে we can write a plus 5 minus 3. সেকেন্ড দ্বিতীয় দুইটা এক্সপ্রেশন থেকে আমি কি করতে পারি? minus 3 কমন নিতে পারি। 3 কমন নিলে a plus 5 minus minus plus, common expression common factor is a plus 5 into a minus 3. Okay, I complete total expressions. First expressions we get common factor a minus 2 first expression factor is a minus 4 into a minus 3. Second expression factor is a plus 5 a minus 4. Third expression factor is a plus 5 a minus 3. Okay, now you find out common factor both expressions, first expression, second expression এবং third expression থেকে আমরা কমন কোন ফ্যাক্টর ফাইন্ড আউট করতে পারবো। এট ফার্স্ট আমরা সার্চ করব। দেখো a minus 4, a minus 3, a plus 5, এবার দেখো a minus 3 এইটাতে আছে কিন্তু থার্ড এক্সপ্রেশন সেকেন্ড এক্সপ্রেশন নাই, কিন্তু সেকেন্ড এক্সপ্রেশন থার্ড এক্সপ্রেশন আছে। দেখো কমন কোনো ফ্যাক্টর এই তিনটা এক্সপ্রেশনে নাই, তাহলে আমাদের সবগুলো ফ্যাক্টর নিতে হবে। a minus 4 নিতে হবে, a minus 3, a minus 4 কয়টা আছে? ফার্স্ট এক্সপ্রেশন এবং সেকেন্ড এক্সপ্রেশন আছে। এই দুই এক্সপ্রেশন থেকে আমরা একটা ফ্যাক্টর নিব, দ্যাট মিন্স a minus 4. a minus 3 দেখো ফার্স্ট এক্সপ্রেশন আছে, থার্ড এক্সপ্রেশন আছে, তাহলে এই দুইটা এক্সপ্রেশন ফার্স্ট এবং থার্ড থেকে আমরা a minus অনলি একটা a minus 3 নিব। a plus 5 সেকেন্ড এক্সপ্রেশন এবং থার্ড এক্সপ্রেশন আছে,
তাহলে এই সেকেন্ড এবং থার্ড এক্সপ্রেশন থেকে আমরা a+5 কে নেব, দুইটা থেকে একটা নিব। দেখো আমাদের এই জায়গাতে ফার্স্ট এক্সপ্রেশন এবং থার্ড এক্সপ্রেশন অথবা ফার্স্ট এক্সপ্রেশন আর সেকেন্ড এক্সপ্রেশন এগুলোতে আমাদের আছে। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য রিকোয়ার্ড এলসিএম ইজ, the required LCM is at first a-4. ফার্স্ট এক্সপ্রেশন এবং সেকেন্ড এক্সপ্রেশনের মধ্যে দুইটা a-4 আছে, দুইটা থেকে আমরা কয়টা নিব? a-4, a-3। ফার্স্ট এক্সপ্রেশন এবং থার্ড এক্সপ্রেশন এই দুই এক্সপ্রেশন থেকে দুইটা থেকে আমরা কয়টা নিব? একটা নিব, a-3। a+5 সেকেন্ড এক্সপ্রেশন এবং থার্ড এক্সপ্রেশন এই দুইটা এক্সপ্রেশন থেকে কমন ফ্যাক্টর হলো a+5, তাহলে আমরা কত নিব? a+5। দিস ইজ দ্য অ্যান্সার। I hope everybody understand how to find out LCM. Now নাম্বার 3 যেটা আছে x² - 8x + 15, এটাকে x² - 25 x² + 2x - 15, এই 3 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা বাসাতে করবে এবং এই জাতীয় এলসিএম গুলো তোমাদের মেইন বই থেকে টেক্সট বুক থেকে তোমরা করার চেষ্টা করবে। আর কারো কর থেকে কোনো সমস্যা হলে অবশ্যই ইনফর্ম করবে, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি।